আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার কম্পিউটার অথবা পিসিটা স্লো হয়ে গেলে কিভাবে সেটা স্পিড বাড়াবে। অনেকের ল্যাপটপ বা কম্পিউটার ওপেন করার পরে অনেকটা স্লো হয়ে যায়। জাস্ট আজকের এই কাজটুকু করলে আপনার স্পিডটা মানে স্লোটা একটু স্পিড পাবে। মানে স্লো হয়ে থাকলে কোনো কিছুর কারণে ফাইলের কারণে সেইগুলো ডিলিট করে দিতে পারবেন। ট্যাম্প ফাইল এগুলোর কারণে হবে। সো আপনারা অবশ্যই এখানে চলে আসবেন। এই যে নিচে দেখেন সার্চ অপশন আছে, নিচে এইখানে চলে আসবেন। সার্চ আসার পরে এখানে লিখবেন RUN লিখে সার্চ দিবেন। RUN রান লিখে সার্চ দেওয়ার সাথে সাথে এখানে এটা চলে আসবে। আসার পর এখানে দেখবেন সার্চ লেখার মতো অপশন আছে, এখানে ট্যাম্প লিখবেন। এই যে ট্যাম্পটা লিখে দেখেন, আমার এখানে দেখেন ট্যাম্প TEMP লিখে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করলে এখানে যা আসবে কন্ট্রোল এতে ক্লিক করে ডিলিট এর উপর ক্লিক করে ডিলিট করে দিবেন। এখানে স্কিপ দিয়ে ডিলিট করে দিবেন সবগুলা। সো আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন কেটে দিবেন। আবার যাবেন এইখানে, তারপরে এখানে রানে যাবেন আবার। তারপরে এখানে পার্সেন্ট দিয়ে ট্যাম্পে ক্লিক করবেন। দেখেন আমার এখানে কি লেখা আছে, প্রথমে পার্সেন্ট, তারপরে ট্যাম্প, তারপরে পার্সেন্ট দিয়ে ওকেতে ক্লিক করবেন। এখানে দেখেন আবার যেগুলো আসলো সব কন্ট্রোল এ দিয়ে ডিলিট করে দিবেন। তারপরে এখানে স্কিপের উপর ক্লিক করে দিবেন, এটা অ্যালাউ দিয়ে স্কিপে ক্লিক করবেন। ওকে, তারপরে আবার যাবেন, যাওয়ার পরে এখানে রানে ক্লিক করবেন। এখানে ট্র্যাম্পের জায়গায় এখন দিবেন প্রিফেস, PREFETCH এটা লিখে তারপরে ওকেতে ক্লিক করবেন। তারপরে এখানে যে ফাইলগুলো আছে এখানে কন্ট্রোল অল্টার এ দিয়ে তারপরে ডিলিটে ক্লিক করবেন। তারপরে এখানে টিক দিয়ে স্কিপে ক্লিক করে দিবেন। সবগুলা কিন্তু আপনার ডিলিট করা কমপ্লিট। এখন আপনারা কি করবেন, এখানে রিসাইকেল বিনে চলে যাবেন, কন্ট্রোল এ ক্লিক করে সবগুলা একদম ডিলিটের উপর ক্লিক করে ডিলিট দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখন এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে একটা রিফ্রেশ দিয়ে আপনি এখানে যাবেন, যাওয়ার পরে পাওয়ারে যাবেন, যাওয়ার পরে এখানে রিস্টারের উপরে একটা ক্লিক করবেন। জাস্ট আপনার স্পিডটা আগের তুলনায় অনেকটা ভালো পাবেন। ওকে, আর আপনার যদি ল্যাপটপে হয় তাহলে কন্ট্রোল অল্টার ডিলিট ক্লিক করে তারপর ল্যাপটপ এসে কন্ট্রোল অল্টার ডিলিটে ক্লিক করে তারপরে আপনি রিসেটটা দিয়ে নেবেন। দেখবেন আপনার এটা অনেকটা ফাস্ট হয়েছে। আপনি ট্রাই করে দেখতে পারেন কেমন হয়, আপনার ফাস্ট হয় কিনা। ফাস্ট হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে।